আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চ্যাটজিপিটি কোর্সের নতুন একটি ভিডিও লেসনে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ডিফারেন্ট লঙ্গার টেক্সট থেকে সামারি ক্রিয়েট করতে পারি। সো শুরুতে আপনাদের কিছু সামারির আমি ইউজ কেস বলি। যেমন আপনি যদি কোনো বিজনেস রিপোর্ট জেনারেট করেন, আপনি একজন এক্সিকিউটিভ টিম মেম্বার, তখন কিন্তু আপনার লঙ্গার টেক্সট থেকে সামারি জেনারেট করতে হবে। সেক্ষেত্রে চ্যাটজিপিটি আপনাকে ইউজ করতে পারবে। অথবা আপনি একজন স্টুডেন্ট, আপনাকে কোনো একটা লঙ্গার টেক্সট সেগমেন্ট থেকে আপনাকে শর্ট সামারি বের করতে হবে, সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে। আপনাকে আর্টিকেল সামারাইজেশন করতে হেল্প করবে। দেন আপনি কোনো বইয়ের যদি সামারি চান, অথবা একটা পার্টিকুলার প্যারাগ্রাফ এসে এগুলোর সামারি চান, সেক্ষেত্রে আপনি সামারাইজেশন টেকনিক ইউজ করতে পারেন। লিগাল ডকুমেন্ট অ্যান্ড কেস ল, এছাড়া সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট কন্টেন্ট, এগুলোকে সামারাইজেশন করতে আপনাকে এই টেকনিকগুলো হেল্প করবে। সো দেরি না করে চলুন আমরা লেসনটিতে এন্টার করি। ওকে, সো আমরা আজকে দেখব ডিফারেন্ট সামারাইজেশন টেকনিক্স। সো টেকনিক নাম্বার 1 হচ্ছে সামারাইজ উইথ এ ক্যারেক্টার, ওয়ার্ড অর সেন্টেন্স লিমিট। অর্থাৎ আমরা সামারি যে করব, আমাদেরকে কখন আমরা ক্যারেক্টার লিমিট বা ওয়ার্ড লিমিট অথবা সেন্টেন্স লিমিট দিয়ে দিতে পারি। তো চলুন আমরা একটা লাইভ এক্সাম্পল দেখি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টেক্সট তাকে প্রোভাইড করেছি, বেসিক্যালি একটা ই কমার্স সাইটের প্রোডাক্ট রিভিউ। এরপর আমি তাকে বলছি এই পুরো জিনিসটাকে সামারাইজ করে দিতে 30 ওয়ার্ডসের মধ্যে। সো সে কী করলো, খুব সুন্দর করে 30 ওয়ার্ডসে সামারাইজ করে দিল। সো এটা নট নেসেসারি 30 ওয়ার্ডসে হবে সবসময়। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, তার কাছাকাছি হবে। সো এখন আমি এখানে চাইলে আমি ওয়ার্ড লিমিটের পরিবর্তে সেন্টেন্স লিমিট দিতে পারি। আমি বলতে পারি ইন 2 সেন্টেন্সেস। সো সে আমাকে 2 সেন্টেন্সে দিয়ে দিল। আপনাদের কখনও ক্যারেক্টার কাউন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি বলবেন যে, সেক্ষেত্রে আপনি ক্যারেক্টার লিমিটেশনটা দিয়ে দিবেন। তো আমরা বলে দিচ্ছি অ্যাটমোস্ট 100 ক্যারেক্টার্স। সো দেখতে পাচ্ছেন অ্যাটমোস্ট 100 ক্যারেক্টার ইউজ করে সে কিন্তু জেনারেট করে দিল। সো এটা হচ্ছে আমাদের টেকনিক নাম্বার 1। ওকে, সো টেকনিক নাম্বার 2 হচ্ছে সামারাইজ উইথ দ্য ফোকাস অন শিপিং অ্যান্ড ডেলিভারি। অর্থাৎ এবার আমরা টেক্সটকে সামারাইজ করার জন্য পার্টিকুলার ফ্যাক্টরে আমরা ফোকাস করতে বলছি। সো এক্ষেত্রে আমাদের টেক্সটের ক্ষেত্রে আমরা যেটা বলছি শিপিং অ্যান্ড ডেলিভারিতে ফোকাস করতে। সো চলুন আমরা একটা লাইভ এক্সাম্পল দেখি। সো আমরা যখন তাকে শুধুমাত্র ওয়ার্ড অথবা টেক্সট লিমিট দিয়ে তাকে বলেছি, সেক্ষেত্রে সে যেই সামারিটা দিয়েছে সেখানে কিন্তু পার্টিকুলার কোনো ফ্যাক্টর বা টপিকের উপর কিন্তু ফোকাস নেই। বাট ধরেন এই ক্ষেত্রে আমাদের যেটা উদ্দেশ্য যে আমরা সামারাইজেশন করব কথা ঠিক, বাট এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে ফোকাস অন স্পেসিফিক অ্যাসপেক্ট, যেটা বেসিক্যালি শিপিং অ্যান্ড ডেলিভারি মেথড অফ দ্য প্রোডাক্ট। সো তখন দেখেন সে যে আউটপুটটা দিচ্ছে, ডিলাইটেড উইথ পান্ডা প্লাস পারচেস বাট স্মল ফর প্রাইস, ইমপ্রেসড বাই আর্লি ডেলিভারি উইচ গিভ মি টাইম টু এনজয় ইট। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি আমি যখন তাকে সামারি জেনারেট করতে বলেছি, সে কিন্তু ইন জেনারেল সব কিছুই সামারিতে এনেছে। বাট আমি যখন তাকে স্পেসিফিক্যালি বলে দিলাম যে শিপিং অ্যান্ড ডেলিভারি মেথড এইটা নিয়ে ডিসকাস করতে, সে কিন্তু তখন এইটার উপর ফোকাস দিয়ে সামারিটা জেনারেট করলো। সো এটা ছিল কীভাবে আমরা পার্টিকুলার একটা বিষয়ের দিকে ফোকাস করে সামারি জেনারেট করতে পারি, তার জন্য কীভাবে প্রম্পট লিখতে হবে সেটা। সো টেকনিক 3তে আমরা দেখছি সেম জিনিস। এবার আমরা কি করব, ফোকাস করব কোথায়, প্রাইস এবং ভ্যালুর উপর। সো চলুন আমরা লাইভ দেখে নিই জিনিসটা। সো সেম টেক্সট আমি তাকে এবার বলেছি শুধুমাত্র প্রাইস অ্যান্ড পারসিভড ভ্যালুর উপর ফোকাস দিতে। সে কী বলছে যে পান্ডা প্লাস ডটার লাভস ইট বাট প্রাইস ফিলস হাই ফর ইটস সাইজ। সো দেখতে পাচ্ছেন সেম জিনিসের সামারিতে সে কী করলো, এখন প্রাইস নিয়ে কথা বলছে। কম্পারেবল লার্জার অপশনস অ্যাভেলেবল, আর্লি ডেলিভারি ওয়াজ এ বোনাস। সো বেসিক্যালি আমি এখানে তাকে যখন বললাম যে প্রাইস নিয়ে কথা বলতে, সে তখন বলল প্রাইস একটু হাই। কিন্তু যখন আমি তাকে বললাম পারসিভড ভ্যালু, অর্থাৎ এখানে আর কি কি এডিশনাল ভ্যালু আছে, সেটা সে বলছে যে ডেলিভারি আর্লি, এটা একটা এডিশনাল বোনাস ছিল এটাতে, যে আমি এটাকে সময় মতো পেয়েছি বা তার আগে পেয়েছি। সো এটাই ছিল এখানে। সো আমরা দেখলাম কিভাবে আমরা পার্টিকুলার একটা পয়েন্টে ফোকাস করে আমরা সামারি জেনারেট করতে পারি। সো টেকনিক 4টা কাইন্ড অফ ডিফারেন্ট। এটা বলছে ট্রাই এক্সট্রাকশন ইনস্টিড অফ সামারাইজেশন। অর্থাৎ কখনো কখনো আমাদেরকে সামারি জেনারেশন করার পরিবর্তে এক্সট্র্যাক্ট করতে হয়, অর্থাৎ ইনফরমেশন বের করে নিয়ে আসতে হয়। সো তার জন্য আমরা কীভাবে প্রম্পট লিখবো সেটা আমরা এখন দেখব।
ওকে, সো এই এক্সট্রাকশনটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ধরেন আমাদের কাছে লঙ্গার একটা টেক্সট দেওয়া আছে, সো সেই টেক্সট থেকে আমাদেরকে পার্টিকুলার ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে হবে, অর্থাৎ বের করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু সামারাইজেশন না। সো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে আমরা কীভাবে দেখেন প্রম্পটটা দিয়েছি, আমরা বলছি যে প্লিজ এক্সট্র্যাক্ট দ্য ফলোয়িং ইনফরমেশন ফ্রম দ্য প্রোভাইডেড টেক্সট, অর্থাৎ অ্যামাজন রেইন ফরেস্টের সম্পর্কে তার আমি নিকনেম জানতে চাচ্ছি, তার এনভায়রনমেন্টাল কন্ট্রিবিউশন, টোটাল এরিয়া কভার্ড, তারপর হচ্ছে কোন কোন কান্ট্রিতে এটা বিলং করে এবং পার্সেন্টেজ অফ ফরেস্ট বায়োডাইভার্সিটি এখানে আছে। এই কতগুলো ইনফরমেশন আমি তাকে বলেছি। এখন সেইগুলোকে কিভাবে দিবে সেটা কিন্তু আমি বলে দিইনি, সো সে যে কোনোভাবে দিতে পারে। সো তার পরিবর্তে আমি যেটা বললাম যে আমি একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে আউটপুট চাই, সেটা হচ্ছে গিভ অ্যাজ এ জেইসন ফরম্যাট। সো দেখেন সে কত সুন্দর করে আমাকে সে আউটপুটটা দিয়ে দিয়েছে, অর্থাৎ ইনফরমেশনটা এক্সট্র্যাক্ট করে দিয়েছে। সে এই যে নিকনেম হচ্ছে লাংস অফ দ্য আর্থ। সো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কি দেওয়া, এখানে তার ভ্যালু দেওয়া, এখানে হচ্ছে আমি কোন সম্পর্কে কথা বলতেছি বা কোনটা নিয়ে আমি ডিসকাস করছি, আর এখানে হচ্ছে তার ভ্যালু। এই জিনিসটাকেই বলা হয় জেইসন ফরম্যাট। সো দেখতে পাচ্ছেন নিকনেম দিয়ে দিচ্ছে, দেন হচ্ছে টোটাল এরিয়া, তারপর কোন কোন কান্ট্রিগুলোতে এই অ্যামাজন বিলং করে সেটা কিন্তু খুব সুন্দর একটা লিস্ট প্রোভাইড করে দিয়েছে। দেন ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটির পার্সেন্টেজটা দেওয়া আছে এবং এনভায়রনমেন্টাল থ্রেটগুলো এখানে দেওয়া আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে কিন্তু ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে দিল, এবং জাস্ট শুধু এক্সট্রাকশন একটা ফরম্যাটে দিয়ে দিয়েছে। কারণ আপনি যদি পার্সোনালি নিজে এখান থেকে এইগুলো কালেক্ট করতে চাইতেন, আপনি কী করতে হতো, পুরো টেক্সটটা পড়তে হতো, দেন এখানে লিখে রাখতে হতো বা সামহাও এডিট করে রাখতে হতো। বাট তার পরিবর্তে জাস্ট আপনি প্রম্পটটা ইউজ করে কিন্তু কত সুন্দর করে ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন। সো এটাই ছিল কীভাবে আমরা ডিফারেন্ট সামারাইজেশন টেকনিক বা এক্সট্রাকশন টেকনিক ইউজ করে একটা লঙ্গার চাঙ্ক অফ টেক্সট থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেইটার সামারি অথবা আমাদের যে ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করা উচিত সেগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। এই ভিডিও লেসনটি এ পর্যন্তই। পরবর্তী লেসনগুলোতে আমরা আরও কুল টেকনিক শিখব। তার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।